সরমা, ও সরমা। আরে শেফালি পিসি, আপনি কেমন আছেন? আসুন আসুন, ভিতরে চলুন। ভিতরে যাব বাছা, বয়স হয়েছে তো, এত ধকল সহ্য হয় না আর। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য শরবত করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো বাছা, নিয়ে আসো। মনটাও বড্ড ওই শরবত শরবত করছে। শ্বশুর শাশুড়িকে স্বর্গে পাঠিয়ে ভালোই বাড়ি হাঁকিয়ে বসেছে। হাহ, যত সব। সপ্তাহখানেক ভালো মন্দ খেয়ে কাটিয়ে যাই এখানে। আমার আর কি, সবার ভালোই চাই আমি। হ্যাঁ পিসি, কিছু বলছিলেন? নিন, শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। হ্যাঁ, না না, কিছু বলছি না মা, কিছু বলছি না। দাও 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 দেখি শরবত। আহ, ভালোই বানিয়েছো শরবতটা, তবে চিনিটা আর একটু দিলে ভালো হতো। মিষ্টিটা একটু কম কম হয়েছে আর কি। আচ্ছা, পরের বার একটু বেশি মিষ্টি দিয়েই শরবত বানাবো। আমরা আবার সবাই মিষ্টি কম খাই। তা শেফালি পিসি, আপনাদের বাড়ির সবাই ভালো তো? সূর্যদা, দীপা, টুম্পা, ওরা সবাই কেমন আছে? কতদিন দেখা হয়নি। সবাই ভালোই আছে। আসলে ওরা এত ব্যস্ত তো কেউ সময় পায় না, বুঝলে না? ওই কি বলে না, আমার বৌমা তোমার মতো ঘরে বসে থাকে না, বুঝলে? একা হাতে ঘরে বাইরে সব সামলায়। হ্যাঁ জানি, দীপা আমাদের ভারী লক্ষ্মী। আমাদের দিয়া তো দীপাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ভালো। তা তোমাকে তো আর বাইরে যেতে হয় না কাজের জন্য। আমাদের বাড়িতে তো যেতে পারো, একটু খোঁজ খবর তো নিতে পারো নাকি? না, আসলে দিয়া আর ওর বাবা সকালে বেরোয় তো, ওদের টিফিন করা, সব রেডি করে দেওয়া, তারপর পুরো বাড়ির কাজ সব একা হাতে করি তো, সময় পাই না। তবে আমার দীপার সাথে মাঝে মাঝেই কথা হয়, তখনই আপনাদের খবর নিই। আ, বৌমার সাথে কথা হয় বুঝি? ভালো ভালো, আমার আর কি, সবার ভালোই চাই আমি। শোন না অভি, কাল একবার আমার সাথে বই পাড়ায় যাবি? বই পাড়ায়? কেন? আরে কলেজের প্রফেসর দুটো বইয়ের কথা বলেছিলেন, ভাবছি কাল কিনে নি। যাবি নাকি তুই, বল? মহারানী হুকুম করেছেন, আর আমি তার না মেনে থাকতে পারি? চল, তোর দৌলতে যদি বইয়ের মুখ দেখতে পারি। বই পাড়া যাচ্ছে শুনলে আমার বাবা তো অবাক হয়ে যাবে রে দিয়া। দূর, তোর এই বাজে বকা বন্ধ কর তো। তাহলে কাল আমরা যাচ্ছি। জো হুকুম আকা। কই গো সরমা, ও সরমা। হ্যাঁ পিসি, বলুন, কিছু লাগবে? না বাছা, কিচ্ছু লাগবে না। বলছি, বেলা গড়িয়ে বিকেল হতে চললো, তোমার মেয়ের তো পাত্তাও নেই গো। না, আসলে কলেজ থেকে একেবারে টিউশন পড়ে বাড়িতে ফিরবে আজ, তাই একটু দেরি হবে। তোমাদের বাপু বড্ড বেশি বাড়াবাড়ি। অত পড়াশোনা করে কি হবে শুনি? সেই তো ঘুরে ফিরে বিয়ে করে হেসেল ঠেলতে হবে। তা এখন থেকেই একটু একটু করে রান্না তো শেখাতে পারো মেয়েটাকে। আগে ছুটির দিনে দিয়া আমার হাতে হাতে কাজ করে দেয়, বাকি দিন তো পড়াশোনা করার পর আর সময় পায় না। জানেন পিসি, দিয়ার বাবার খুব ইচ্ছে আমাদের মেয়ে বড় হয়ে বড় উকিল হবে। আমারও তাই ইচ্ছে। উকিল? উকিল হয়ে কি হবে? হ্যাঁ, মেয়ে মানুষ আবার উকিল হয়ে কি করবে? যত সব। হাহ, ভালোয় ভালোয় বিয়ে দিয়ে দাও মেয়েটার। তোমরা দেখছি মেয়েটার একটা সর্বনাশ না করে ছাড়বে না। যত সব। হাহ। সর্বনাশের কি আছে শেফালি পিসি? বিয়ে দিলেই কি একজন বাবা মায়ের দায়িত্ব শেষ? আমরা চাই আমাদের মেয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচুক, নিজের পায়ে দাঁড়াক। বাবা, হাহ, যাক, আমার আর কি, সবার ভালোই চাই আমি, তাই না? মা, মা, ও মা। আরে আসছি আসছি। মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও না। সব রেডি আছে, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। হ্যাঁ যাচ্ছি। মা, বাবা সকালবেলায় যে কি একটা কাজে গিয়েছিল, হয়েছে কাজটা? কবে আসবে বাবা, কথা হয়েছে? কাজ হয়েছে কিনা বলতে পারবো না, তবে বললো 2-3 দিন হয়ে যাবে ফিরতে ফিরতে। এখন কোনো একটা বন্ধুর বাড়ি আছে, ওখানেই থাকবে 2-3 দিন। যা রে সোনা, খেয়ে নে, রাত হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সব কথা শুনবি। যাচ্ছি যাচ্ছি, খেয়ে দে মা, আজকে তোমার সাথে অনেক অনেক গল্প করব, বুঝলে?
বুঝলাম, যা যা তাড়াতাড়ি যা, পাগল মেয়ে আমার। মা, কাল একটু বই পাড়ায় যাবো অভির সাথে, দুটো বই কেনার আছে। কাল বেরোবি? আচ্ছা ঠিক আছে। কি হলো মা, তোমার আবার কি হলো? না, শেফালি পিসি এসেছেন। কাল ভেবেছিলাম তোর কলেজ ছুটি, বাড়িতে থাকবি, এই আর কি। ওরে বাবা, শেফালি দিদা এসেছে? সাংঘাতিক ব্যাপার। না না মা, তার থেকে ভালো আমি বাইরে থাকবো, না হলে সারা দিন ধরে কথা শোনাবে। ওইভাবে বলছিস কেন? উনি গুরুজন হয়তো, কদিনের জন্যই তো থাকবেন। গুরুজন গুরুজনের মতো ব্যবহার করলে ঠিকই সম্মান পেত। মা, কাল আমাকে বই দুটো কিনতেই হবে। বই কেনার পর তো চলেই আসবো, তখন কথা বলবো খন দিদার সাথে। বেশ, যা শুয়ে পড়, আমি উঠি, বুঝলি? তা তোমার মেয়ে কাল রাতে কটায় ফিরলো? ওই রাত 9টার দিকে। আপনি তখন শুয়ে পড়েছিলেন বলে আর ডাকিনি। বাবা রে বাবা, কি সাহস! রাত দুপুরে বাড়ি ফেরা! তা কই তোমার গুণবতী মেয়েটি? এই তো দিদা, আমি এখানে। কেমন আছো তুমি? ভালোই আছি। তা আজও বেরোবি নাকি ঘরেই থাকবি শুনি? বেরোবো, একটা দরকারি কাজ আছে, চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা সরমা, মেয়েটার তো একটু খেয়াল রাখতে পারো। গায়ের রং তো চাপা হয়েছে, রূপচর্চাও তো করাতে পারো, পরে তো বিয়ে দিতে সমস্যা হবে। কেন দিদা, আমার এই গায়ের রং নিয়ে তোমার কি অসুবিধা? আমার তো বেশ ভালোই লাগে, আমার কোনো সমস্যা হয় না এ নিয়ে। আর শোনো, বিয়ে নিয়ে আমার কোনো ভাবনা নেই এখন। আর দ্বিতীয়ত, যদি কেউ আমার গায়ের রং দেখেই বিয়েতে না করে, তাহলে আমি নিজেই সেই বিয়ে নাকচ করে দেব। এই দিয়া, চুপ কর, যা তো এখন। তুই বেরোবি তো আবার? খেতে রেডি হয়ে নে। মেয়েকে এত লাই দিও না সরমা, সামলাও, পরে তোমরাই বিপদে পড়বে এই মেয়ের জন্য। হাহ, যত সব! আমার আর কি, সবার ভালোই চাই আমি। কাকিমা, ও কাকিমা। ও অভি, তুই এসে গিয়েছিস? দাঁড়া রে, দিয়াকে ডেকে দি। তুমি আবার কে বাছা? আমি আমি অভি, দিয়ার বন্ধু। বন্ধু? ও, তা কি রকম বন্ধু শুনি? মেয়ের আবার ছেলে বন্ধু? হ্যাঁ, মানে আমি আর দিয়া দুজনে ছোটবেলা থেকেই ভালো বন্ধু। চল অভি। হ্যাঁ হ্যাঁ চল। বাপরে, আসছি কাকিমা। সাবধানে যাস তোরা। উনি কে রে, তোর বাড়িতে দেখলাম? আমার দিদা, মানে বাবার পিসি, কয়েকদিনের জন্য এসেছেন এখানে। কেন, তোকে কিছু বলছিলেন? ওই আর কি, আমি তোর কিরকম বন্ধু, কি করতে এসেছি, ইত্যাদি ইত্যাদি। বাপরে, পুরো লেডি মুগাম্বো। তোকে এইসব প্রশ্ন করেছে দিদা? তখন বললি না কেন? চুপ করেছিলিস নিশ্চয়ই, তোকে নিয়ে আর পারা যায় না। আরে আরে দাঁড়া, এত মাথা গরম করছিস কেন খামোকা? উনি বয়স্ক মানুষ, বলে দিয়েছেন। চল, আইসক্রিম খাবি? না, আগে বই দুটো কিনবো। উফ, বই কিনবি ক্ষণ, চল তো আগে আইসক্রিম খাই। কিরে, চল। তাই ছেলেটা কে শুনি? অভির কথা বলছেন? অভি দিয়ার ছোটবেলার বন্ধু, খুব ভালো ছেলে। দিয়াকে সব সময় সাহায্য করে। দুটোতে যেমন ঝগড়া করে, তেমনই আবার তাদের গল্পের শেষ নেই। সরমা, তোমার আদিক্ষেতা রাখো। মা হয়ে কিভাবে তুমি আশকারা দিচ্ছ এসব? হ্যাঁ, উপল জানে এসব? কেন, কি হয়েছে পিসি? কি করেছি আমি? এই তো একটু আগে কত বড় বড় কথা বললে। মেয়ে আগে পড়াশোনা শেষ করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। হ্যাঁ, আমার আর দিয়ার বাবার তাই তো ইচ্ছে, দিয়ারও স্বপ্ন তাই। এতে ভুল কি আছে? বিয়ে এখন করা যাবে না, কিন্তু পরের বাড়ির ছেলের সাথে সবার সামনে দিয়ে নির্লজ্জের মতো ঘোরা যাবে, তাই তো সরমা? যত সব ঢং দেখে আর বাঁচি না। কি বলছেন কি এইসব শেফালি পিসি? অভি দিয়ার বন্ধু, ওদের মনের মধ্যেও কোনোদিন এইসব আসেনি। আমি দিয়া আর অভি দুজনকেই কতদিন ধরে ভালোভাবে চিনি। শোনো বাছা, আমরা এখনো এই সমাজেই বাস করি, বিদেশে থাকি না যে যা ইচ্ছে তাই করা যাবে। ভালোই ভালোই বলছি, মেয়ের বিয়ে দাও খুব তাড়াতাড়ি, অত পড়াশোনা করে কোনো লাভ নেই। আমার আর কি, সবার ভালোই চাই আমি। কি গো, সব গেলে কই? দিয়া, দিয়া, সরমা, সরমা। ও মা, উপাল, তুই চলে এসেছিস?
আসার পরেই শুনলাম তুই নাকি 2-4 দিনের জন্য বাইরে গিয়েছিস। আরে শেফালি পিসি, তুমি কেমন আছো? কবে এলে? আরে তুমি এসে গিয়েছো? তোমার তো 2 দিন পর আসার কথা ছিল। কাজটা ঠিকঠাক হয়েছে তো? ছেলে আমার এত দূর থেকে ক্লান্ত হয়ে ফিরেছে, তাকে বসতে না বলে, খেতে না দিয়ে এত প্রশ্ন। মেয়ে মানুষ হয়ে এত প্রশ্নের এত জানার কি আছে বাপু? না মানে তুমি বসো, হাত মুখ ধুয়ে আসো। আমি তোমার জন্য শরবত করে আনছি, পকোড়াও ভেজেছি, চায়ের সাথে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না শর্মা, আমার সব কাজ ঠিকঠাক হয়েছে। কাজ হয়ে গেছে বলে চলে এলাম। দিয়া কোথায়? এতক্ষণে আমার আওয়াজ শুনে চলে আসার কথা। ও পড়তে গেছে, চলে আসবে একটু পরেই। ও মেয়ের তো হাতে পায়ে সরষে, এক জায়গায় থাকে নাকি? হ্যাঁ, আজকালকার মেয়ে সারাদিন ঘরে বসে কি করবে? তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি শরবত নিয়ে আসছি। মেয়ে দরদি বাপ মা একেবারে। কি হবে এত দরদ দেখিয়ে? সেই তো হাত পা পুড়িয়ে হেসেল ঠেলতে হবে। বুঝবে বুঝবে, সব বুঝবে। আমার আর কি, সবার ভালোই চাই আমি। দারুণ মজা হয়েছে বল আজকে। অনেকদিন পর এরকম বন্ধুদের সাথে আড্ডা হলো। হ্যাঁ ঠিক বলেছিস, সবই তো আমার ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। এই এলেন মহারানী। তা পড়াশোনার নাম করে আজকাল ঘোরা হয় নাকি ছেলে বন্ধুদের সাথে? হ্যাঁ, এই শুরু হলো, মাথাটা না গরম হয়ে যায়। এই আমি যাই বুঝলি, আমার আজকে আসাটা ঠিক হয়নি। চুপ কর তো তুই, ভিতর ডিম কোথাকার। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে দুজনের মধ্যে? হ্যাঁ কিছু না দিদা। মা কোথায়? মাকে বলে অভি এসেছে, আমরা ঘরে যাচ্ছি। বাইরে ঘুরে হয়নি, এবার ঘরের মধ্যেও আড্ডা চলবে নাকি? হ্যাঁ, বাপ মা শিক্ষা দেয়নি? কি বলছেন আপনি দিদা? আমরা দুজন ভালো বন্ধু, আমি তো আগেই আপনাকে বলেছি। কিছু বলার আগে একটু ভালো করে ভেবে বলবেন। খবরদার, বলে দিলাম ছেলে, বেশি বড় বড় কথা বলো না। আমি তোমার দিদা হতে যাব কোন দুঃখে শুনি? কি হচ্ছে কি দিদা? অভিকে তুমি এভাবে বলতে পারো না। কি হয়েছে দিয়া? এরকম চিৎকার করছিস কেন? অভি তুমি এখানে? কি হয়েছে দিয়া? বাবা তুমি এসে গিয়েছো? আমার আর ভালো লাগছে না এইসব। তুমি দিদাকে বারণ করো, যা খুশি তাই বলে যাচ্ছে। কি হয়েছে শেফালি পিসি? কি আবার হবে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না তোদের মেয়ে দিন রাত এই ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে? বন্ধু? কিসের বন্ধু? ছেলে মেয়ে আবার বন্ধু হয় কি করে? সমাজ তো ছিছি করবে কদিন পর। তোরা চোখ বন্ধ করে থাকলে হবে? আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। দিয়া আর আমার মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক, আর কিছুই না। পিসি, আমরা অভিকে অনেক আগে থেকেই জানি, চিনি। অভির মা বাবাকেও ভালোভাবে জানি। তুমি কয়েকদিনের জন্য এসে ওদের মধ্যেকার সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারো না। আর পিসি, সমাজের কথা বলছেন? সমাজে আপনার মতো চিন্তাধারার মানুষের জন্যই সমাজ পিছিয়ে রয়েছে। আপনি দিয়ার গায়ের রং নিয়ে প্রশ্ন করেছেন, ওর আর অভির মধ্যে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন। সমাজকে তো আপনারাই পিছিয়ে রেখেছেন। আমি দীপা পিসির কাছে শুনেছি তুমি ওর সাথেও একই রকম ব্যবহার করো। নিজে মেয়ে হয়ে অন্য মেয়েদের এইভাবে বলতে তোমার আটকায় না? বিয়ের বয়স আমার এখনো হয়নি, আর হলেও করব না। আগে নিজের স্বপ্ন পূরণ করব। আমি জানি আমার বাবা মা পাশে আছে সব সময়। আর আমিও দিয়া, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। নিজেকে পরিবর্তন করো পিসি, নিজের চিন্তাধারায় পরিবর্তন আনো। দেখবে সমাজটা কত সুন্দর হয়ে উঠবে। আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমি পিছিয়ে পড়েছিলাম, তাই হয়তো নিজের নাতনির কাছেও বাজে ঠাম্মি হয়ে উঠেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দাও। ও ছেলে, তুমি এই দিদাকে মাফ করে দাও। না না, ক্ষমা করার কিছু নেই। আপনি বুঝতে পেরেছেন নিজের ভুল, এটাই অনেক। ভালো থাকবেন দিদা। শোনো, অনেক হয়েছে। আজ আমি তোমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবো। চলো চলো। অভি, তুমিও খাবে কিন্তু। কি খাবে তো? হ্যাঁ দিদা।